হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। ভীষণ খারাপ আগের দিনে পুজো পার্বণ করে, আর তোমরা তো দেখেছো আমি 56 ভোগ করেছিলাম, আর বাড়িতে সবাই এসেছিলো, সত্যি খুব আনন্দ করেছি। তার সাথে সাথে কিন্তু শরীরটাও ভীষণ খারাপ হয়ে গেছে। আর আজকে শুধু সারাদিন ঘুমাচ্ছি, কারণ প্রায় ধরতে গেলে দুদিন মতন জেগে, আর এতটা পরিশ্রম হয়েছে শরীরে, আর টান ছিল না। আমি সত্যি একদম বিছানা থেকে উঠতেই পারছিলাম না। আর এখন অনেক কাজ পড়ে রয়েছে। তোমাদের দাদাভাই এগুলো সমস্তটা কিছু কিছু করেছে, কিন্তু কিছু কিছু কাজ আবার তো ওগুলো তো পারে না, সেগুলো আমাকে করতে হবে। তো সেই জন্য অনেক কাজ পড়ে আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি কাজ আছে। আর এখন খুব জোরে বৃষ্টি এসেছিলো, কিন্তু সকাল থেকে প্রচুর রোদ্দুর গিয়েছে। অনেক কাচাকুচিও বাকি ছিল, সেগুলো করে উঠতে পারিনি। আজকে আমার গোপাল সোনাদেরও স্নান হয়নি। তো চলো গোপাল সোনাদেরকে তোমাদেরকে আগে দর্শন করায়, আমার ছোট্ট সোনামণিরা। এই সব জিনিসপত্রগুলো এখন এলোমেলো হয়ে রয়েছে চারিদিকে। হ্যাঁ যাই, হ্যাঁ আমি ওপরে আছি। তোমাদের দাদাভাই আমার ডাকছে, নিচে যেতে হবে। আর এই জলের ড্রাম ট্যাম, এই গ্যাস ট্যাস, আর গ্যাসটার অবস্থা দেখো, এতটা রান্না হয়েছে, সে কি অবস্থা দেখো, দেখতে পাচ্ছ। এটাকে ভালো করে মাজতে হবে, প্রচণ্ড হারে তেল ময়লা পড়েছে, আর সব ভাজাভুজি হয়েছে। দেখো সাইডগুলো দেখো, আর বৃষ্টি এসেছিলো, এখান থেকে ঝাপটা এসে সব ভিজে গেছে। এইগুলো সমস্তটা কিছু সব নিচে বয়ে নিয়ে যেতে হবে। দেখো সব, কাল দিদি এসে তবু অনেকটা কিছু কাজ করে দিয়ে গেছে। আর দিদি এসেছিলো বলে সত্যি আমার অনেকটা রেহাই, না হলে কিন্তু অনেকটা আমার কষ্ট হতো। কালকের আমি 9টার আগে শুয়ে ঘুমিয়ে পড়েছি। কখন শুয়েছি ওই যে শুয়েছি, আর সকাল প্রায় 7টা বেজে গেছে, তখন আমি উঠেছি। আমার গায়ে কিন্তু কোনো জ্ঞান ছিল না, এতটা কষ্ট হচ্ছিল, কি বলবো। ঘুমিয়ে আবার সকালবেলাতে সে শরীর খুব খারাপ লাগছে। তোমার দাদাভাইকে বলেছি যে একটু গা ব্যথার ওষুধ আনতে, কারণ একদম নিচু হতে পারছি না, যে নিচু হয়ে কোনো কাজ করবো, প্রচণ্ড হারে কোমরে লাগছিল। গপু সোনাকে তোমাদেরকে দেখায়, বা একটু লাইটটা জ্বালায়। ডাইরেক্ট লাইটটা করা রয়েছে। চলো গপু সোনাকে দেখাই, আমার ব্যাক ক্যামেরা করি। সোনামণিরা দেখতে পাচ্ছ তো, আর বাবু সোনারা কেমন বসে আছে। বাবু সোনা, প্রসাদটা এখনো তোলা হয়নি। আর কে করবে বলো, ওর মার তো শরীর খারাপ, ও দিদি ভাই স্কুলে চলে গেছে, আর আমি তো ছেলেটাকে স্কুলে দিয়ে এসে, ওর বাবা দিয়ে এসেছিলো, সেখান থেকে ঘুমাচ্ছি। নিচে চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি কাজ রয়েছে, অনেকটা কাজ বাকি রয়েছে। কি হয়েছে? ফুল গাছ যা, ফুল গাছটা পড়ে ভেঙে গেছে, এর ব্যান্ডেজ করেছো? হবে বলো, দেখাচ্ছি। তুমি কি খাবে? কি ওষুধ খাবে? যাও কিছু খেয়ে, তোমার তো ওষুধ খেতে হবে। পায়েস আছে খাবে? ওখানে বসেছো, ওটা কিন্তু ধাক্কা লেগে মাথায় লাগবে, বেসিনের কাছে বসেছো। আরে এটা লাগবে, এটা লেগে গেলে মাথায় দাম করে লাগবে। একটু সরে ওই দিকটায় বসো, ওই দিকটায় চেয়ারটা নেই, ওইদিকে বসো। হ্যাঁ নামাতে তো। এগুলো সমস্ত কিছুটা এখন মাজতে এখনো বাকি রয়েছে, দেখতে পাচ্ছ সব কোটো কাটি, সব কিছু এখন মাজতে বাকি রয়েছে, কত কিছু দেখেছো। এগুলোটা সব মাছ তরকারি ছিল, সব কিছু দেখো। এদিকে একটা টেবিল ফ্যান চলছে এখানে, তরকারিগুলো যাতে না খারাপ হয়ে যায়, সেইগুলো
ফ্যান চালিয়ে দিচ্ছে। আর অনেক জিনিসপত্র মানে মশলাগুলো করে রেখেছিলাম নষ্ট হয়েছে। তার কারণ কি বলো তো, যেহেতু আমাদের ফ্রিজ নেই, তো ফ্রিজের জন্য কিন্তু আমাদের অনেক জিনিস নষ্ট হয়েছে। আর আমার দিদি এসে মানে আমার ননদ এসে খুব বকাবকি করছিল যে এত মশলা নষ্ট হয়েছে, মানে প্রচণ্ড গরম পড়েছে। আর রাত মানে অনেক আগে থেকে মশলাগুলো করে রেখেছিলাম, তো একা অনেক কিছু রান্না করে উঠতে পারিনি। সমস্ত যদি করতাম তাহলে আরও অনেক ভোগ হতো। আর কি করা যাবে বলো, সত্যি একটা আমাদের ফ্রিজ না কিনলে মানে দেখা যাচ্ছে যে প্রচণ্ড হারে সমস্যায় পড়তে হচ্ছে। একটা ফ্রিজ আমাদের কিনতে হবে। তো তোমার দাদা ভাইদের কাছে বললে অনেক কথা বলে, মানে ফ্রিজটা মানে এই যে একটার পর একটা খরচা হচ্ছে, সত্যি মানে আমাদের খরচা প্রচুর হয়ে যায়। মানে টুকিনাকি এটা ওটাতে খরচা হয়ে যায়, যে একটু একটু করে জমিয়ে কিনবো, সেই সময় একটা করে খরচা হয়ে যায়, তখন আর কেনা হয়ে ওঠে না। তো চলো কী কী কাজ করছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। চলো, এই ওষুধটা ভালো, দেখি এই ওষুধটা খেলে তোমার ঠিক হয়। খাও না খাও, সকালে গ্যাসের ওষুধ খাও নেই, নাও না খাও, ঠিক আছে না খেয়ে নাও। ওষুধটাও শেষ হয়ে গেছিলো, আর সেই ওষুধ কিনতে গিয়েছিল, ওর বাবা কিনে এনেছে। ওনার আবার যা তা ওষুধ খেলে হয় না, সেই ওখানে আমাদের বাপের বাড়ির ওখানে একটা দোকান আছে, সেই ওষুধটা ওখানেই মাত্র পাওয়া যায়। তো কদিন কাজের জন্য ওখানে যেতে পারছিল না ওর বাবা। ওর ঠাকুমারও খুব কষ্ট হচ্ছিল, মানে কি বলবো, যন্ত্রণা হয় ওনার শুধু গ্যাস আর মেন হাত পা যে যন্ত্রণা করে বাতের মতন। তো ওই যন্ত্রণার ওষুধটা ওনার ওই আমাদের বাপের বাড়ির ওখানে একটা ওষুধ দোকান আছে, উনি ভালো দেয়, তো সেখানে যেতে পারছিল না। আর একটা বিষয় মনটা খুব খারাপ লাগছে, আমার সেই বোনপোটা ছিল, তোমাদেরকে তো দেখেছি, বোনের ছেলে, ওকে একটু প্রসাদ দেবো বলে সেও যেতে পারলাম না। মানে কে যাবে, আমরা দুই স্বামী স্ত্রী, তো এতটা শরীর খারাপ, তো সত্যি খুবই কষ্ট হচ্ছে। ওর জন্য মনটাও খারাপ লাগছে, কিন্তু কি করব, ওখানে যেতে গেলে মানে দুদিন পরে গেলে হয়তো প্রসাদ একটু রেখে দিলাম, কিন্তু সে প্রসাদ রাখবো কোথায়, বললাম না সব নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে কুমড়োর বড়া করেছিলাম, কুমড়োর বড়াগুলো খারাপ হয়ে গেছে, মানে কত জিনিস খারাপ হয়েছে বুঝতে পারছো। আর অনেক কষ্ট করে করেছি সত্যি বলতে, এগুলো ফ্রিজ থাকলে আর নষ্ট হতো না। দেখো কতগুলো বড়া, দেখো সমস্তটা নষ্ট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কালকে যদি কোনো একটু পরিষ্কার কাপড় ঢাকা দিয়ে রাখা হতো, কারণ এগুলো সমস্তটা কিছু বাসন ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছিল, যার জন্য সমস্তটা নষ্ট হয়ে গেছে। এই বড়াগুলোও নষ্ট হয়ে গেছে। যে খাবারই যা যা আছে, মালপোয়াটা একটু খাই, এটা আমার ব্লগ। তোমাদের দাদা ভাই আজকে আর কাজে গেল না, আর যেহেতু বাসনগুলো অনেক থেকে গেছে, আর সত্যি বলতে আমি তো নিচু হয়ে কোনো কাজ করতে পারছিলাম না, তো সেই জন্য তোমাদের দাদা ভাই বললো বাসনগুলো আমি মেজে দিই, মানে যেগুলো রান্না বান্না হয়েছিল। আর এঁটো কাটা যেগুলো খাওয়া বাসন সেগুলো আমি আমাদের কলতলায় রেখে দিয়েছি। আর এটা আমাদের পাশের মাস্টারমশাইদের কল, এখানে টাইমের জল আসে, সেই টাইমের জলে মাজা টাজা বললাম তুমি একটু করে দাও। আর আমার শরীরটা সত্যি তোমাদের সামনে নেই, আমি হয়তো ভিডিওটা করছি ঠিক কথা, কিন্তু এতটা খারাপ মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদের দাদাভাই আমার দেখেছে পরিস্থিতিটা কতটা খারাপ, আর ও দেখে তো আশ্চর্য হয়ে গেছে। আর সেই জন্য ও আমার কিছু করতে দিচ্ছে না, কারণ একটা মানুষ, আমি পুরো সারা রাত জেগে আর সারা দিনটাও জেগে, এখনও শুইনি ও বসিনি, মানে মানে খাওয়ানো দাওয়ানো পর্যন্ত আমি সারা দিন রাত পুরো জেগেছিলাম। তো সেই জন্যে ও ভাবছে যে যদি আমার শরীরটা হঠাৎ খুবই খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আমাকে ওই জন্য বেশি কিছু করতে দিচ্ছে না। মানে ভারী ভুড়িগুলো, আর আমি না সত্যি মানে নিচু হয়ে কোনো কিছু করতে পারছি না, যে বসে উবু হয়ে একটা কোনো কাজ করব, শুধু কোমরে লাগছে, মানে হ্যাট হয়ে কিছু করতে পারছি না। তো তোমাদের দাদাভাই বাসন টাসনগুলো একটু মেজে দিল, আর এইসব বড় বড় জিনিসগুলো একটু ওপরে তুলে দেওয়া হবে, আমি হাতে হাতে ধরে দিচ্ছি। তোমাদের দাদাভাই আমাদের ওপরে যে একটা ছোটো চিলের কটা কোনো ঘর আছে, ওখানে তুলে দিচ্ছে, আর আমি এগুলো তুলে দেবো, কারণ এগুলো নিচে থাকলে জায়গাটা অনেকটা গাঢ় করে থাকবে। তো যাই হোক, শরীরটা এবার একটু ভালো আছে,
আর আমার ছোটো জায়েরও কিছু জিনিস আছে। আমাদের না বড় বড় জিনিস খুব একটা হয়ে ওঠে না, তবে এবার কিন্তু কিনতে হবে, না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে। আর একটা যে বেনে হাঁড়ি মতন দেখতে পাচ্ছ, ওই হাঁড়িটা কিন্তু তোমাদের দাদাভাই রক্ত দিয়েছিল, রক্ত দিয়ে ওই হাঁড়িটা নিয়ে এসছে। আমার দেওরের একটা আছে আর আমাদের একটা আছে, তো ওদেরকে ওদের জিনিসটা দিয়ে আসতে হবে। আর এই বড় হাঁড়িটা আমার কেনা ছিল, তবে বড় করার জন্য কিন্তু আমার খুব সমস্যা হয়েছে। তো এই যে রাত্রে দেখো, রাত্রে একটু মানে আগামী দিন তোমাদের একাদশী পড়বে, তো সেই জন্য একটু রাত করে রান্নাটা করলাম। কচুরমুখী আলুর তরকারি করছি, তোমাদের দাদাভাই কাটাকুটি করে দিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসে করছি, কারণ ওই যে বললাম বসে কিছু করতে পারছি না, একবার বসলে আর উঠতে খুবই কষ্ট হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি, সমস্তটা কিছু তোমাদের দেখালাম। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে, হরি বল।